এভরিওয়ান, আজকে আমি রান্না করব আলু টমেটো দিয়ে ডিমের ভুনা। তার জন্য যা যা লাগবে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, অর্ধেকটা তেজপাতা, ডিম, আলু, টমেটো কুচি, লবণ আর নিয়েছি গুঁড়ো মশলা। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি প্রথমে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে। তেল বেশি গরম হয়ে গিয়েছে, এই জন্য ছিটছে। আমি একটু লবণ দিয়ে দিই ডিমটা ভাজার জন্য, আর দিয়ে দিই একটু লবণ। দিয়ে আমি ডিমটাকে একটু হালকা ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলোকে তুলে নেব। এবং এই তেলেই আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দেব। আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি এতে দিয়ে দেব 8 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনটা কিছুক্ষণ ভাজার পর আমি এতে টমেটোগুলো ছেড়ে দেব। এখন আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে সব দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আর মশলাগুলোকে ভাজার জন্য একটু পানি দিয়ে দেবো, কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি ঢাকনাটা খুলে মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি এই মুহূর্তে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো ছেড়ে আমি ভালোভাবে আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব এবং মশলার সাথে ভালোভাবে আলুগুলোকে কষাবো। ঢাকনাটা খুলে এখন আমি আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আলু সিদ্ধ হওয়ার জন্য আমি আধা মগ পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে আমি ঢেকে দিলাম। আমার আলুগুলো কষানো হয়ে গেছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ডিমগুলোকে ছেড়ে দেব। ডিমের সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি। এখন সবগুলোকে একসাথে মেখে আমি ঝোলের জন্য হালকা একটু পানি দিয়ে দেব। ব্যাস, এখন আমি এটা ঢেকে দেব। ঢাকনাটা খুলে আমি এখন এতে 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। গুঁড়োটা দিয়ে আমি আবার ঢেকে দেব এবং চুলোর আঁচটা কমিয়ে দেব। আমার ডিমের তরকারি রান্না শেষ, আমি চুলোটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে ডিমের ঝোল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।